নমস্কার, আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। জেলার কিছু ঐতিহ্যবাহী পুজো নিয়ে আলোক শিখা নিউজ গ্রুপের এবছরের দুর্গাপুজোর বিশেষ প্রতিবেদন, পুরাকালে দেবী মাহাত্ম্য। আজ আমরা মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের নায়েব বাড়ির পুজোর ইতিহাস জেনে নেব। পাঁঠার মাংস ভোগ হিসেবে দেবীকে নিবেদন করা হয় জঙ্গিপুর নায়েব বাড়িতে। পুজোতে 3টি পাঁঠা ও একটি চাল কুমড়ো বলি দেওয়া হয়। যদিও নায়েব বাড়ির পুজোয় বহিরাগতদের বলি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। 1313 সালে জঙ্গিপুরের নায়েব বাড়ি প্রতিষ্ঠিত করেন অঘোরনাথ মুখোপাধ্যায়। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নায়েব। রথের দিন কাঠামোতে মাটির প্রলেপ দিয়ে প্রতিমা করার কাজ শুরু হয়েছে। এক চালার প্রতিমা। ষষ্ঠীর দিন ঘট ভরে সাজানো হয় দালান বাড়ির সামনে। তান্ত্রিক মতে দেবীর আরাধনা হয়। ষষ্ঠীতে বাড়ির ভেতর বেলতলায় পুজো হয় প্রথম। পরিবারের সদস্যদের বিশ্বাস, বেলগাছ থেকে ব্রহ্মদৈত্য নামতো নায়েব বাড়িতে। বেলতলাতে পুজোর পর শুরু হয় মন্দির পুজো। 4 দিন দেবীকে অন্ন ভোগ দেওয়া হয়। যেহেতু পশু বলির প্রথা আছে, সেই কারণে আমিষ ভোগই হয়। নায়েব বাড়ির পুজোয় প্রথমে বলি প্রথা ছিল না। নায়েব বাড়ির ছাদে হরিণ থাকতো। পুজোর দিন কয়েক আগে একটি হরিণ নায়েব বাড়ির ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। পরিবারের সদস্যদের বিশ্বাস জাগে পুজোয় মা বলি চাইছেন। সেই থেকেই শুরু হয় বলি প্রথা। সপ্তমীর দিন একটা বলি, অষ্টমীতে ইলিশ মাছের ভোগ ও নবমীতে 2টি পাঁঠা বলির পাশাপাশি একটি চাল কুমড়ো বলির রেওয়াজ রয়েছে নায়েব বাড়িতে। অষ্টমী পুজোর সময় 108টি বেলপাতা, 64টি প্রদীপ লাগে। সেই সঙ্গে প্রতিদিন ভোগ নিবেদন করা হয়ে থাকে লুচি, পায়েস, পোলাও ও পাঁঠার মাংস। তবে অষ্টমীর দিন ইলিশ মাছ। নবমীর দিন কুমারী পুজোর প্রথা রয়েছে। নায়েব বাড়ির বর্তমান সদস্য বিকাশ মুখোপাধ্যায় জানান, প্রাচীন রীতি মেনে আজও দশমীর দিন ঘট বিসর্জনের পর বাড়ির বাইরে গামলা ভর্তি জল রাখা হয়। গামলার জলে দেবীর মুখ দেখতে পাই আমরা। দশমীতে বাঁশের মাচায় ঘাড়ে করে প্রতিমা নিরঞ্জন করা হয়ে থাকে আজও।